ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ১৬ আসামির ডেথ রেফারেন্স আপিল ও জেল আপিলের রায় পড়া চলছে। এ নিয়ে আরও জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার, আপনার কাছে এ বিষয়ে সর্বশেষ এবং বিস্তারিত কি তথ্য আছে জানাবেন আমাদের। আমি দেখুন এই মামলাটি আমি এর আগের বুলেটিনেও বলছিলাম, আইনজীবীরাও বলছিল গত ১-১.৫ দশকের মধ্যে সবচেয়ে আলোচিত যে কয়টি হত্যা মামলা তার মধ্যে এটি একটি। নুসরাত হত্যার পরে টানা ১.৫ থেকে প্রায় ২ মাস পর্যন্ত কিন্তু সারা দেশব্যাপী আন্দোলন হয়েছে, সবাই আন্দোলন করেছে। কারণ নুসরাত ছিল ওই সময়ে বিশেষ করে নারীর শ্লীলতাহানি, নারীর মর্যাদাহানির যেই প্রতিবাদের প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন ফেনী নুসরাত। আমি কিছুক্ষণ আগে এই কয়েক মিনিট আগে আদালতে ছিলাম। বিশেষ যে বেঞ্চটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের যে সমস্ত ডেথ রেফারেন্সের মামলা এখানে আসে তার জন্য একটি বিশেষ বেঞ্চ গঠন করা দেওয়া হয়েছে। সেই বেঞ্চে বিচারপতি রাশেদুজ্জামান এবং বিচারপতি বিশ্বদেব চক্রবর্তী তারা কিন্তু রায় পড়া শুরু করেছেন 10টা ৪০-এর দিকে। তারপর থেকে রায় পড়া চলছে। প্রথম দিকে এই যে আসামিদের যারা আইনজীবী ছিলেন এবং আসামিদের পক্ষে যারা এখানে লড়েছেন তারা কিন্তু বাংলাদেশে ফৌজদারি আইনে বেশ বড় নাম, সব এস.এম. শাহজাহান, মনসুরুল হক চৌধুরী, শিশির মনির এবং সাবেক যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আসামিদের পক্ষে তারা রয়েছেন। এবং তারা এই আইনজীবীরা কে কি সাবমিশন রেখেছিলেন, তার আসামিদের পক্ষে তারা কি কি বক্তব্য দিয়েছিলেন সেগুলোর সারাংশ আদালত প্রথমে পড়ে শোনাচ্ছেন। এবং এইখানে একটি বিষয় আসছে, দেখুন প্রথম দিক থেকেই কিন্তু আদালতের যিনি জ্যেষ্ঠ বিচারপতি যিনি রয়েছেন বিশ্বদেব চক্রবর্তী, তিনি কিন্তু সেখানে যেহেতু ভিকটিমদের পরিবারও রয়েছে, অর্থাৎ নুসরাতের পরিবার আছে এবং একই সাথে এই যে ১৬ আসামির মৃত্যুদণ্ডপ্রাপ্ত তাদের যারা স্বজনরা রয়েছে তারাও আদালতে এসছে। তো সেখানে আদালত শুরুতেই বলেছেন যে এখানে রায় অনেকের পক্ষে যেতে পারে, বিপক্ষেও যেতে পারে, কোনো প্রতিক্রিয়া যাতে এই আদালত ভিতরে দেখানো না হয়। কারণ আপনি জানেন যে মৃত্যুদণ্ড দেওয়ার পরে স্বজনদের স্বাভাবিকভাবে এক ধরনের প্রতিক্রিয়া আসে। এবং আজকে আরেকটি ঘটনা ঘটেছে, দীর্ঘদিন পরে কিন্তু আজকে গণমাধ্যম কর্মীদেরকে এই আদালতে ঢোকার পারমিশন দেওয়া হয়েছে, যদিও অ্যাটর্নি জেনারেলের বিশেষ অনুরোধের কারণে। গুরুত্বপূর্ণ মামলা। এই মামলার বিষয়ে যদি আবার আসি, দেখুন নুসরাতের আমি এই যতজন এখানে ৪ জন আইনজীবীর যে সাবমিশন আদালত বলছিলেন যে তারা কি কি বলেছেন শুনানির পর্যায়ে, সেইখানে কিন্তু একটি বিষয় আসছে। দেখুন নুসরাত মৃত্যুর আগে যে ডাইং ডিক্লারেশন, অর্থাৎ মৃত্যুর আগে যে জবানবন্দি ঢাকা মেডিকেল কলেজে এবং পরবর্তীতে জাতীয় বার্ন ইনস্টিটিউটের ডাক্তার ওবায়দুল ইসলামের কাছে দিয়ে গিয়েছিলেন, সেখানে তিনি পুরো ঘটনার একটি চিত্র তুলে ধরেছিলেন। সেইখানে সেটাকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে আদালত। কিন্তু আসামির আইনজীবীরা বারবার করে বলছেন নুসরাত যে মৃত্যুকালীন জবানবন্দি দিয়েছিলেন সেখানে তিনি কারণ নাম আসলে মেনশন করেননি, কারণ নাম উল্লেখ করেননি। সুতরাং সেটা যতটা গুরুত্বপূর্ণ, সাক্ষ্য আইনের 1872-এর ধারা 32-এর 1 উপধারা অনুযায়ী এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মৃত্যুকালীন একজন মানুষ যখন জবানবন্দি দেয় সেটি মিথ্যা হতে পারে না। সুতরাং তার এটিকে খুব গুরুত্বের সাথে দেওয়া হয়। এই মামলায় অন্যতম সাক্ষ্য এটি, অন্যতম প্রমাণ এটি। সেখানে নুসরাত ছিলেন যে তিনি 27 মার্চ যখন ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার তৎকালীন প্রিন্সিপাল সিরাজউদ্দৌলার রুমে যান, তার গায়ে হাত দেন, তার শ্লীলতাহানি করেন, পরে সেটি তিনি মামলা করতে যান। এবং এই মামলা করার কারণেই কিন্তু সেদিন অ্যারাবিক প্রথম পেপার আলিম পরীক্ষা ছিল এবং তার ভাই যখন তাকে মাদ্রাসায় পরীক্ষা কেন্দ্রে দিতে আসে সেদিন তার ভাইকে ঢুকতে দেওয়া হয়নি। এবং ঢুকতে না দেওয়ার কারণে নুসরাত তার জবানবন্দিতে বলে গেছেন অন্যদিন ঢুকতে দেওয়া হয় কিন্তু সেদিন ঢুকতে দেওয়া হয়নি। এবং তারপরে সেখান থেকে তাকে ছাদে নিয়ে যাওয়া হয়, বোরকা পরা 4 জন মিলে তার হাত পা বেঁধে ফেলে এবং তার গায়ে কেরোসিন ঢেলে দেয়, যেই এবং আগুন ধরিয়ে দেওয়ার পরে একটি গ্লাস তার হাতে ধরিয়ে দেওয়া হয়। এটি ছিল কিন্তু এই মামলা সত্যিকার যেই তথ্য প্রমাণ যেটি আদালতে আইনজীবীরা বলছেন সেই প্রমাণের মূল অংশ। এবং পিবিআইতেও কিন্তু এই সত্য উঠে এসেছে। পিবিআইয়ের যেই তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে 16 জনের মৃত্যুদণ্ড হয়েছিল সেই মূল অংশই এটি। এখন আদালতে যেহেতু আজকে এটির উপরে রায় দেওয়া হচ্ছে, গত 28 জুলাই থেকে টানা এখানে বিভিন্ন দিবসে কিন্তু এই মামলা শুনানি হয়েছে। এই রায়ের পরে আসলে বোঝা যাবে যে 16 জনের যে মৃত্যুদণ্ড হয়েছে সবার ভাগ্যে আসলে মৃত্যুদণ্ড রয়েছে নাকি খালাস পাচ্ছে নাকি সাজা কমিয়ে দেওয়া হচ্ছে। দেখুন এইখানে হাইকোর্টের রায়টি এত গুরুত্বপূর্ণ মূল কারণ হচ্ছে মৃত্যুদণ্ড যতই বিচারিক আদালত থেকে আসুক না কেন, ফৌজদারি কার্যবিধির 374 ধারা অনুযায়ী হাইকোর্ট ডিভিশন যতক্ষণ পর্যন্ত এই মৃত্যুদণ্ডের অনুমোদন না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই মৃত্যুদণ্ড কার্যকর হবে না। সুতরাং সেই জায়গা থেকে এটি অনেক গুরুত্বপূর্ণ। এখন আদালত যদি এটি সংক্ষিপ্ত রায় দেন তাহলে হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা মূল অংশ অপারেটিভ পার্ট পেয়ে যাব, অথবা হাইকোর্টের অনেক বেঞ্চ আছে যেটা আসলে দীর্ঘ সময় ধরে রায় দেন। এমনও ঘটনা এখানে আছে যে দীর্ঘ বড় মামলা, বিশাল আলোচনা রয়েছে সেখানে, সে সব মিলে দিতে দিতে পরের দিনও কিন্তু রায়ের মূল অপারেটিভ পার্ট চলে যায়। তো আমরা জানি না এখনো যে আদালত সংক্ষিপ্তভাবে শেষ করবেন কিনা, কিছুক্ষণের মধ্যে হয়তো সেটি বোঝা যাবে।
জি বাশার, আপনি সঙ্গে যুক্ত থাকুন আমাদের এবং আরো তথ্য সংগ্রহ করতে থাকুন। বহুল আলোচিত ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায় পড়া চলছে। সর্বশেষ জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার।